বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। আপুরা ভাইয়েরা কেমন আছেন? চলে আসলাম আজকে খুবই মজাদার এই গরমে সুস্বাদু পুষ্টিগুণে ভরপুর একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব লাউ দিয়ে শিং মাছ। লাউটাকে আমি কেটে নিয়েছি, কেটে পানি ঝরাতে দিয়ে দিলাম ধুয়ে। আর শিং মাছটাকেও এভাবে কেটে নিয়েছি, একটু দেখিয়ে দিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন হালকা করে একটু ভাজবো। পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট। কম মশলায় কিভাবে রান্না করা যায় লাউটা, আর কিভাবে বেশি সুস্বাদু মজা হবে সেটাই আজকে দেখাবো। সামান্য পানি দিয়ে দিলাম, বেশি কিছু মশলা লাগবে না। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া, শুধু কালার হওয়ার জন্য। মশলার পানিটা একটু ফুটে উঠলেই এর মাঝে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা শিং মাছগুলা। এখন খুব ভালো করে শিং মাছটাকে কষিয়ে নিব। আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই যে খুব ভালো করে শিং মাছটাকে কষিয়ে নিব এই ঝোলের পানিটার মাঝে। শিং মাছটা দেখেন খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু উঠে আসছে পানিটা শুকিয়ে গিয়ে। এভাবে শিং মাছ কষিয়ে রান্না করলে কিন্তু লাউ তরকারি অনেক মজা লাগে। মাছটাকে এখন তুলে রাখবো, মাছ কষানো হয়ে গেছে। মাছটা তুলে নিয়ে দিয়ে দিলাম লাউটা। বেশি কিছু মশলা কিন্তু লাগতেছে না, অল্প কিছু মশলাই কিন্তু খুবই মজাদার এই লাউ তরকারি রান্না করা যায়। লাউটাকে খুব ভালো করে এখন কষিয়ে নিব। আমার আপুরা যারা এখনও ভিডিওটা দেখছেন, লাইকটা দিতে ভুলে গেছেন, ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন। আমার আপুরা ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবার জন্য অসংখ্য দোয়া ভালোবাসা রইল। যারা ভিডিও টেনে কেটে দেখেন, দয়া কইরা এভাবে করবেন না, এভাবে করলে চ্যানেলের অনেক ক্ষতি হয়। যাই হোক, লাউটা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। শীতের দিনে লাউ হলে কিন্তু একবারে মজে যেত, কিন্তু এখন 12 মাসে লাউ পাওয়া যায়, সব সবজি পাওয়া যায়। লাউ থেকে কিন্তু তেমন কোনো পানি ওঠে নাই, দেখে বুঝতে পারতেছেন। আমি একটু কুসুম গরম পানি দিয়ে ঝোলটা দিয়ে দিব। লাউ তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। ঝোলের পানিটা দিয়ে দিলাম, ঝোলের পানিটা ফুটে উঠছে। এইভাবে শিং মাছ দিয়ে লাউ রান্না কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার নতুন আপু যারা আজকে আমার চ্যানেলে আসছো, ভিডিওটা দেখতেছো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর পুরান আপু ভাইয়া যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করতেছেন, আমার পাশে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঝোলের পানিটা ফুটে ওঠার পরে কষিয়ে রাখা মাছটা কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে তরকারির সাথে মিক্স করে নিলাম। মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিব। দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই পর্যায়ে। এই গরমে এভাবে লাউ তরকারি কম মশলায় রান্না করে খেলে কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। শরীর মন দুইটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। লবণটা চেক করে নিচ্ছিলাম, লবণটা ঠিক আছে। তরকারিটা প্রায় কিন্তু হয়ে গেছে, খুব ভালো করে লাউটা সিদ্ধ হয়ে গেছে। কালারটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আসছে।
আমি আর একটু ঝোল কমিয়ে নিব, তাহলে খেতে লাউটা আরও বেশি মজা লাগবে। আমার আপুরা ভাইয়েরা যারা এখন পর্যন্ত আমার পাশে আছেন, ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চলে গেছেন তাদের কিছু বলার নাই। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে তোমার পাশে থাকার জন্য।